সো আমার ব্রুটা কতটুকু যাবে এটা আমাকে খেয়াল রাখতে হবে। ব্রুর শেপটা যেখানে আছে আমরা এটার ভিতরে রেখে ড্র করব, যেহেতু হচ্ছে একটা আনপ্লাগ ব্রু। যদি ওনার ব্রুটা প্লাগ করা থাকতো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে খুব সুন্দর করে করতে পারতাম। যেহেতু আমাদের আজকের মডেলের ব্লুটা হচ্ছে একদমই আনপ্লাগ, কোনো ধরনের প্লাগ উনি করেনি। সো এই আনপ্লাগ ব্লুটাকে আমরা হচ্ছে আস্তে আস্তে করে যতটুকু সম্ভব কভার করব। অনেকেই তোমাকে বলবে যে আমার ব্লুর শেপটা কেন ভালো আসেনি, তখন তোমাকে হচ্ছে স্মার্টলি আনসার দিতে হবে যে আপু আপনি যদি ব্লু প্লাগ করতেন সেই ক্ষেত্রে আমি আপনাকে আপনার পছন্দ মতো করে দিতে পারতাম, যেহেতু আপনার ব্লুটাই মোটা, এখন আমি কি করব? তারপরে আমি যতটুকু সম্ভব আমার থেকে আমি আপনাকে কভার করে দিচ্ছি, আমি ট্রাই করবো কভার করে দিচ্ছি। দেখো আমরা হচ্ছে বিউটিশিয়ান, আমরা একদমই ম্যাজিশিয়ান না যে ম্যাজিক করে ওনার সবগুলো ব্লু আমরা একদম সরাই ফেলবো। উনি তো নিজেই দিচ্ছেন আমাকে ব্লু প্লাগ করতে, তাহলে আমি কিভাবে ওনাকে এত সুন্দর একটা ছবির মতো একটা ব্লু দিতে পারবো? বাট দেখো, যদি আজকে আমার মডেলের ব্লু প্লাগ করা নাই, বাট এই ব্লুটার মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর একটা লুক নিয়ে আসতে পারবো। আজকে আমাদের মডেল যে, ওর কিন্তু ব্রাউন স্কিন টোন, ও কিন্তু খুব ফর্সা না। সো কনসিলার ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমি কোন স্কিন টোনে কোন ধরনের কনসিলার দিব। এখন আমার ব্রাইডের স্কিন টোন অনুযায়ী যদি আমরা বেশি ব্রাইট কনসিলার ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মেকআপটা পারফেক্ট হবে না আমরা যেরকম চাই। অর্থাৎ তোমরা হচ্ছে ঝুমু আপুর কাছে রূপলাগির মেকওভার কেন পছন্দ করো? আপু হচ্ছে স্কিন টোন ঠিক রাখে। এখন স্কিন টোন ঠিক রাখতে হলে আমাকে কনসিলার থেকে শুরু করে ফাউন্ডেশন পর্যন্ত সবগুলো বিষয় কিন্তু স্কিনের সাথে ম্যাচ করে করে দিতে হবে। সো আমি ব্লুটা প্রথমে ড্র করে নিলাম, তারপরে হচ্ছে কি করব, এখন একটু কনসিলার দিয়ে আমরা ব্লুটাকে কারেক্ট করে নিব, যেহেতু আপুর ব্লুটা একদমই প্লাগ করা ছিল না। সো আমি চেষ্টা করব আমার সাধ্যের ভিতরে যতটুকু সম্ভব এটাকে কারেকশন করে নিতে। আমরা শুরুতেই বলেছি একজন বিউটিশিয়ান কখনোই ম্যাজিশিয়ান না, সে শুধুমাত্র বিউটিশিয়ান। সে বিউটি করতে পারবে, সে একটা মানুষ যেরকম আছে তার ওই যে সৌন্দর্য সেটাকে ফুটিয়ে তুলতে পারবে, সে ম্যাজিক কখনোই করতে পারবে না। সো আমি ম্যাজিক করতেও চাচ্ছি না, আমি শুধুমাত্র আমার স্টুডেন্টকে এটাই বোঝানো ট্রাই করছি যে তার ব্লুটা যেরকমই ছিল তার মধ্যে যতটুকু সম্ভব আমরা কনসিলার দিয়ে এটাকে কারেক্ট করে নিচ্ছি। দেখো আমি হচ্ছে, তুমি চোখ খুলবা না, তুমি চোখ খুলবে, আমাদের যে আমরা প্রোডাক্টটা দিচ্ছি সেটা হচ্ছে ক্রিজ করবে, আর যখন ক্রিজ করবে তখন আমাদের আইলুক সুন্দর হবে না। এখন আমি হচ্ছে যেভাবে ওর কনসিলারটা দিয়ে ব্লুর শেপটা আমি যেভাবে নিয়ে এসেছি ঠিক সেম ভাবে এই পাশের ব্লুটা তোমাকে করতে হবে। আসো, তুমি এই পাশে চলে আসো, একদম সেম প্রসেসে আমি যেভাবে করেছি। নাও হাতে নাও, একদম সেম প্রসেসে তুমি হচ্ছে ওর এই পাশের ব্লুটা ড্র করতে হবে, একদম সেম ভাবে করতে হবে। এটা ধরা হয় নাই, তুলি ধরা হয় নাই। তুলিটা কোথায় ধরতে হবে? তুলি ধরতে হবে এখানে। এখান থেকে আমরা এভাবে এভাবে তোমাকে খেয়াল রাখতে হবে, একটু একটা মিনিট সময় নিচ্ছি, তোমাকে খেয়াল রাখতে হবে যে এই পাশের ব্লুটা আমি কিভাবে ড্র করছি। আমাদের দুইটা ব্লু কিন্তু একদম সেম হওয়া লাগবে। একটা ব্লু যদি একরকম হয় তাহলে কিন্তু আমার ক্লায়েন্ট অবজেকশন করবে। সো একজন মেকআপ আর্টিস্টের দক্ষতা হচ্ছে এখানে যে দুইটা জিনিস তার যেরকমই হোক আমি চেষ্টা করবো দুটাকে সেম ভাবে করার জন্য। একদম পারফেক্ট। আমারটার দিকে একবার তাকাও, তাকিয়ে এরপরে নিজের থেকে শুরু করো। এটাকে একটু ব্রাশ করে নাও এখানে। আচ্ছা আমি এখানে একটু কথা বলি, তুমি যদি ওভার প্রোডাক্ট ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমার মেকআপ কিন্তু ভালো হবে না। দেখো তুমি যে এখানে যে প্রোডাক্টটা দিছো, দেখছো এখানে বেশি বসে আছে,
তুমি যখন শ্যাডো ইউজ করবা তখন তোমার শ্যাডোটা এখানে যা ফিক্স হয়ে যাবে, তখন তোমার মেকআপের ব্লেন্ডিং ভালো আসবে না। তুমি একটু এই জায়গাটা খেয়াল করো, পুরাটা জায়গা দেখো একই রকম ফিনিশিং। তোমাকে এখন নিজেই আমারটার মতো করে এই ফিনিশিংটা আনতে হবে, যেটা আমি তোমাকে দেখিয়ে দিব না। না, ব্রাশ তুমি এভাবে করতে হবে না, ব্রাশ করবা হচ্ছে সবসময় এভাবে রাখবে, এভাবে হাতে একটু রাখবা, রেখে মানে কোথাও যেন অতিরিক্ত প্রোডাক্ট তোমার রয়ে না যায়। অতিরিক্ত প্রোডাক্ট যদি থাকে তাহলে ওই প্রোডাক্ট কি করবে, তুমি যে লুকটা দিতে চাচ্ছ তোমার মেকআপের ফিনিশিং কিন্তু তখনই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সেজন্য তোমাকে হচ্ছে অতিরিক্ত প্রোডাক্ট ইউজ করা যাবে না, প্রোডাক্ট অল্প অল্প করে ইউজ করতে হবে, যাতে করে আমাদের ফিনিশিংটা অনেক নাইস আসে। এবার হচ্ছে তুমি আবার প্রোডাক্ট নিবা, নিয়ে এখান থেকে এই মেজারমেন্ট ঠিক রাখবা, এখান থেকে ধরে এই পর্যন্ত সোজা একটা টান দিয়ে আসবা, তারপর আবার নিচের দিকে আসবে। আমি কি ব্রাশটা এইভাবে ধরেছিলাম? আমি তো ব্রাশ একদম এইভাবে ধরিনি, আমি ব্রাশ ধরেছিলাম কিভাবে, দেখো এই পর্যন্ত আনলাম, হ্যাঁ একটানা দেখো ফিনিশিং চলে আসছে। এবার আমি ওটার সাথে মিলাবো, কিভাবে মিলাবো দেখো, ঠিক আছে? এখন তোমাকে যেটা করতে হবে, আমি কিন্তু মোটামুটি শেপে নিয়ে আসছি, এখন তুমি যেটা করবা দুইটা ব্রুকে সেম করবা, না এ পাশে আসো, এদিক দিয়ে ঘুরে আসো, দুইটা ব্রুকে একদম ওটার সাথে রেখে এটাকে সেম ভাবে করতে হবে। আর হচ্ছে তোমার যে প্রোডাক্ট কনসিলারটা আছে ওটাকে ড্যাপ ড্যাপ করে দিয়ে একদম সুন্দর করে একটা ব্ল্যান্ডিং ফিনিশিং নিয়ে আসতে হবে।